বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দারুণ একটি টেস্টি ইউনিক রেসিপি। একবার বানিয়ে খেলে মনে হবে আগে কেন জানলাম না। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, পটলের এই ইউনিক রেসিপি বানানোর জন্য আমি এখানে টোটাল 6টা পটল নিয়েছি। এরপর পটলটাকে ছুরির সাহায্যে এইভাবে তার উপরে খোসাটা তুলে দিয়ে তার দুদিকের মুখটি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এখানে পটলটাকে এইভাবে ছুরির সাহায্যে দুভাগে কেটে নিতে হবে। তারপর একটা ভাগকেও লম্বালম্বিভাবে আর একটা কাট বসিয়ে দিতে হবে। তারপর এখানে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আপনারা যে কোনো সাইজে কিন্তু আপনারা কেটে নিতে পারেন। এভাবে লম্বালম্বিভাবেও আপনারা কেটে রেখে দিতে পারেন, টুকরো না করেও, কিংবা একটা পটলকে 8 টুকরো করেও কেটে নিতে পারেন। আমি সেইভাবে একটা পটলকে 8 টুকরো করে আমি কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে আপনারা কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি সমস্ত পটল কেটে নিয়েছি। আর যে পটলের বীজগুলো একটু শক্ত হয়ে গেছে সেই বীজগুলোকে আপনারা বাদ দিয়ে দিতে পারেন, কিংবা পটলের বীজ যদি খেতে পছন্দ করেন সেইভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। এরপর পটলের জন্য যে মশলাগুলো লাগছে আমি সেগুলো বলে দিই। আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, আর খানিকটা এখানে টমেটো কুচি নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে সেখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর আমি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর যে পটলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি আগে থেকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। সেই পটলের টুকরোগুলো আমি এখানে দিয়ে দেব। এখানে মিডিয়াম গ্যাস ফ্লেমে পটলটাকে কিন্তু এখানে তেলে ভাজতে হবে। আর অবশ্যই পটলটা ভাজার জন্য আপনারা অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে কিন্তু রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে। আর হাতের কাছে নেহাতি যদি সর্ষের তেল না থাকে তাহলে আপনারা যে কোনো খাওয়া তেল আপনারা ব্যবহার করবেন। এরপর পটলটাকে ভাজার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকাটা আমি তুলে নিলাম। তারপর পটলটাকে এইভাবে একটু নেড়ে দিতে হবে। আর অবশ্যই মিডিয়াম গ্যাস ফ্লেমে পটলটাকে কিন্তু ভাজবেন, হাই গ্যাস ফ্লেমে পটলটা ভাজবেন না, না হলে কিন্তু পটলটা উপর থেকে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, সেদিকে একটু নজর রাখবেন। বন্ধুরা, এইভাবে 2 থেকে 3 বার ঢাকা চাপা দিয়ে ভাজার পর পটলটা দেখবেন এইভাবে একটা ব্রাউন কালার চলে এসছে। তখনই আপনাদের তেল ঝরিয়ে পটলটাকে কিন্তু তুলে নিতে হবে। এখানে লক্ষ্য করবেন পটলটা কিন্তু অনেকাংশে, অর্থাৎ 70 থেকে 80% কিন্তু পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। বাকিটা রান্নার সময় কিন্তু এটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এরপর এইভাবে তেল ঝরিয়ে পুরো পটলটাকে কিন্তু তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটলটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর সেই একই কড়াইতে সেখানে আমি হাফ চামচ এখানে গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে অল্প একটু হিং দিলাম। তারপর যে 2টো চেরা কাঁচা লঙ্কা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম। তারপর একে একটু ভেজে নেওয়ার পর তারপর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম পুরো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে লো গ্যাস ফ্লেমে কিন্তু ভাজতে হবে। যখন আপনারা মশলা কোনো কষবেন, যে কোনো রান্নাতে যখন মশলা আপনারা কষবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন, কোনো মতে মিডিয়াম কিংবা হাইতে করবেন না। লো গ্যাস ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হতে থাকবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এখানে হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনটাকেও ততক্ষণ আপনারা নেড়ে নিতে পারেন যতক্ষণ তার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এরপর এখানে আমি হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না তার কাঁচা গন্ধ দূর হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুটা কিন্তু ভালোভাবে আমরা নেড়ে নিয়েছি। এরপর কিছু শুকনো মশলা আমি এখানে দিয়ে দেব। প্রথমে আমি এখানে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর এখানে দেব হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর আমি এখানে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, জলটা আপনারা দেখতে পাচ্ছেন, জলটা খুব অল্প পরিমাণে দিতে হবে। তারপর আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং মশলাটাকে কষানোর জন্য আমি প্রথমে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা আমি তুলে দিলাম। এরপর পেঁয়াজটা ভালোভাবে এখানে কষানো হয়ে গেলে তারপর যে টমেটোটা কাটা ছিল সেই টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটাকে আপনারা আগে থেকে দেবেন না, এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপরে আপনারা টমেটো দেবেন। এই রান্নাতে টমেটোটা এইভাবে পরে দিলে এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ এইভাবে খুন্তি কিংবা চামচ দিয়ে এইভাবে নেড়ে নেওয়ার পর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে ভেজে রাখা পটলটাকে মাখিয়ে নিতে হবে। তার আগে 1 চিমটে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো, আর এখানে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা কুচি যদি থাকে তো ভালো কথা, দেবেন। না হলে যদি না থাকে নেহাতি, তাহলে কিন্তু দেওয়ার আর দরকার নেই। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু দেবেন। এই রকম একটা রান্নাতে কিন্তু খেতে ভালো লাগে। তারপর আমি এইরকম একটা চামচে আমি 2 চামচ আমি জল দেব। এই রান্নাতে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, এটা কিন্তু একটা মাখো মাখো একটা রান্না হবে। তার জন্য মাত্র 2 চামচ আমি জল দিয়ে দিলাম। আর শুধুমাত্র আমি ঢাকা দেব 3 মিনিটের জন্য। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, দেখতে থাকুন। রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে, আর কিন্তু এখানে আর রান্না করার দরকার নেই, রান্না কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু আমি গ্যাস বন্ধ করে আমি পটলের এই নতুনত্ব রান্নাটা আমি তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে পটলটা যে 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছিলো, তার মধ্যে কিন্তু পটলটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। আপনারা এইরকম একটা পটলের নতুন রেসিপি আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে সহজে খেতে পারবেন। আর যারা আলু খেতে একদমই পছন্দ করেন না, তারা শুধুমাত্র পটলের এইরকম একটা রেসিপি খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আবার এইরকম একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব উর্মিলার রন্ধনশালায়।